अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वेणुर्मधुर रेणुर्मधुरः पाणिर्मधुर पादौ मधुरौ नृत्यं मधुरं सख्यं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। अभ्युत्थानाय साधूनां विनाशाय च दुष्कृतं ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতার এই শ্লোকটির প্রথম চরণে ভগবান কৃষ্ণ তার পৃথিবীতে অবতরণের উদ্দেশ্যটি নির্দেশ করেছেন। সজ্জনেরা যাতে এই পৃথিবীর মাটিতে সসম্মানে মাথা তুলে দাঁড়াতে পারেন এবং দুষ্কৃতীরা যাতে সমূলে বিনষ্ট হয়, সেই কারণেই অসুর নিধন করে পৃথিবীকে দুর্জনদের অত্যাচার থেকে মুক্ত করতে স্বয়ং শ্রীহরি যুগে যুগে আবির্ভূত হন। শ্লোকটির দ্বিতীয় চরণে শ্রীকৃষ্ণ সজ্জনের উত্থান ও দুষ্কৃতির বিনাশের জন্য তাঁর আবির্ভাবের প্রয়োজনটিকে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। প্রয়োজনটি হল ধর্মের সংস্থাপন বা প্রতিষ্ঠা। ধর্ম শব্দটি রিলিজিয়নের সমর্থক নয়। ধর্ম হল মানুষের স্বভাব ধর্ম, যা তাকে সত্য পথে চলার অনুপ্রেরণা দেয়। ধর্ম হল সেই নৈতিক চেতনা ও মূল্যবোধ যা তার মনুষ্যত্বকে ধারণ করে, পাপ থেকে মুক্ত রাখে, ব্যক্তিকে স্বধর্মে স্থিতধী রাখে, যা সমাজ ও রাষ্ট্রকে শ্রী ও শান্তিতে সমৃদ্ধ করে। বেদের নির্দেশ সত্যং বদ ধর্মং চর, অসত্য ও অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখাই ধর্মাচরণ। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে কার্য মানুষ, ভগবান কার্য মানুষঃ। ভগবান দুষ্টের দমন ও শিষ্টের পালনরূপ কার্যের জন্য ধরাধামে মানুষরূপে অবতীর্ণ হন, তাই তিনি কার্য মানুষ। তার লীলারূপ কার্য সম্বন্ধে জ্ঞাত হয়ে মানুষ প্রেম ও ভক্তির দ্বারা পরিশুদ্ধ হয়, সেই কারণেও তিনি কার্য মানুষ। শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হওয়ার পূর্বে ধরণী দৈত্যদের অত্যাচারে নিপীড়িত হচ্ছিলেন। তখনই পৃথিবীকে রক্ষা করার জন্য ব্রহ্মার প্রার্থনায় স্বয়ং বিষ্ণু পৃথিবীতে অবতীর্ণ হলেন কৃষ্ণরূপে, অতি নির্মম ও অসৎ প্রকৃতির কংসকে বধ করার জন্য। ব্রজলীলা সমাপন করে দুষ্ট কংসেরই কপট আমন্ত্রণে কংসবধের উপযুক্ত সময়ে কৃষ্ণ এলেন মথুরায়। কৃষ্ণকে বধ করার কূট উদ্দেশ্য সাধন করতে গিয়ে স্বয়ং কংসই নিজের মৃত্যুকে ত্বরান্বিত করলেন। শ্রীকৃষ্ণ মথুরায় প্রবেশ করার পর কংসের কুবালায়াপির নামক মত্তহস্তির পদতলে পিষ্ট করে শ্রীকৃষ্ণকে হত্যা করার প্রথম প্রচেষ্টাটি ব্যর্থ হল। তখন কংস ভেবেছিলেন পর্বত প্রমাণ মল্ল, চাণূর ও মুষ্টিকের সঙ্গে মল্লযুদ্ধে প্রবৃত্ত করিয়ে দুই সুকুমার কিশোর কৃষ্ণ ও বলরামের প্রাণহরণ করবেন। কিন্তু দৈব শক্তির কাছে কংসের আসুরি শক্তির দম্ভ বিচূর্ণ হয়েছিল। কংস কৃষ্ণকে বধ করতে পারেননি। স্বয়ং কৃষ্ণ নিজ হাতে কংসেরই প্রাণ হরণ করেছিলেন। মল্লভূমিতে প্রবেশ করে কৃষ্ণ চাণূর ও মুষ্টিককে দেশকালোচিত বাক্যের দ্বারা মল্লযুদ্ধে পালনীয় ধর্ম বা নিয়ম স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন,
মল্লযুদ্ধ তুল্যবল ব্যক্তিদের মধ্যেই হওয়া উচিত। আমরা বালক, আমাদের মতো বালকের সঙ্গেই আমরা মল্লযুদ্ধ করব, কারণ আমরা চাই না সভাসদদের অধর্ম স্পর্শ করুক। বালা ওয়ং তুল্যবलै ক্রীড়িষ্যামেব যথোচিতম ভবেন্যুদ্ধং মা ধর্ম স্পৃশেন মল্ল সভাসদ। অসমযুদ্ধের প্রত্যক্ষদর্শী হলে সভায় উপবিষ্ট দ্রষ্টাদের তা অধর্মের কারণ হবে। ভগবান উপযুক্ত অবসরে এইটি বোঝাতে চাইলেন যে যাঁরা অধর্ম করেন শুধু তাঁরাই নন, যাঁরা তা নিশ্চেষ্ট হয়ে প্রত্যক্ষ করেন তাঁরাও অধর্মের ভাগী হন। কিন্তু অধার্মিকেরও তার অন্যায় কর্মের সমর্থনে কুযুক্তি থাকে। তাই চাণূর বলল, হে কৃষ্ণ, তোমরা বালকও নও, কিশোরও নও। বলের দিক থেকে তোমরা বলবানদের মধ্যে উত্তম। তোমরা সহস্র হস্তির ন্যায় বলশালী হাতিটিকে হেলায় বধ করেছ। সুতরাং পরাক্রমশালীদের সঙ্গেই তোমাদের যুদ্ধ করণীয়, তাতে কোনো অন্যায় হবে না। তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, বলরাম মুষ্টিকের উপর পরাক্রম প্রদর্শন করুক। না বালো না কিশোরস্ত্বং বলশ্চ বলিনাং বরঃ লীলায়েভ হতো येन সহস্রদ্বীপ সত্যব্রেত তস্মাদ ভগদ্ভ্যং বলিভির্যদ্ধব্যং নানয়ত্র বৈ ময়ি বিক্রম বার্ষ্ণেয় বলেন সহ মুষ্টিক। মূঢ় চাণূর এইরূপ আস্ফালন করলে পরে অনমনীয় সংকল্প কৃষ্ণ কাল বিলম্ব না করে চাণূরকে আক্রমণে প্রবৃত্ত হলেন এবং বলরাম মুষ্টিকের দিকে এগিয়ে গেলেন। শুরু হলো মল্লযুদ্ধ। সর্বশক্তিমান ও অনন্ত ঐশ্বর্যযুক্ত হওয়া সত্ত্বেও মল্লক্রীড়া দর্শনার্থীদের মনোরঞ্জন করার জন্য শ্রীকৃষ্ণ ও বলদেব অমিত বিক্রমে কিছুক্ষণ মূঢ়মতি চাণূর ও মুষ্টিকের সঙ্গে মল্লক্রীড়া করলেন। শুকদেব দুই বিশালদেহী অসুরের সঙ্গে কোমলাঙ্গ দুই কিশোরের মল্লযুদ্ধের এক অতি চিত্তাকর্ষক বর্ণনা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার জন্য কৃষ্ণ এবং চাণূর এবং অপরদিকে বলরাম ও মুষ্টিক পরস্পরের পা এবং হাত জড়িয়ে ধরে বলপূর্বক পরস্পরকে আকর্ষণ করতে লাগলেন। তারা নিজেদের কনুই, জানু, মস্তক এবং বক্ষ দিয়ে পরস্পরকে আঘাত করতে লাগলেন। প্রতিদ্বন্দ্বীর চারপাশে ঘুরে, ধাক্কা দিয়ে, জড়িয়ে ধরে অথবা মাটিতে ফেলে সামনে থেকে অথবা পেছন থেকে তারা শত্রুকে প্রতিরুদ্ধ করতে লাগলেন। শত্রুকে পরাজিত করতে চেয়ে তারা মল্লযুদ্ধের উত্থাপন, উন্নয়ন, চালন, স্থাপন ইত্যাদি সকল কৌশলগুলি অবলম্বন করে পরস্পরকে আঘাত করতে শুরু করলেন। উত্থাপনৈরুন্নয়নৈশ্চালনৈস্থাপনৈরপি পরস্পরং জিগীষন্তা বপচক্রতু রাত্মনা। একদিকে অপ্রাপ্ত যৌবন, অতি কোমল দেহাঙ্গ বিশিষ্ট কমললোচন দুই কিশোর, আর একদিকে বজ্র সমতুল্য কঠিন দেহধারী এবং পর্বতের ন্যায় বিশালাকার দুই অসুর মল্ল। এই অসম যুদ্ধ দেখে কৃষ্ণ ও বলরামের প্রতি স্নেহ বিগলিত হৃদয় হয়ে কোনো মথুরার রমণী পরস্পরকে বলতে থাকলেন, রাজা এই অসম যুদ্ধ দেখছেন এবং সভাসদরাও নির্বিকার হয়ে এই অনৈতিক মল্লযুদ্ধ প্রত্যক্ষ করছেন। এই অসম যুদ্ধের প্রত্যক্ষদর্শীরা অবশ্যই ধর্ম থেকে বিচ্যুত হবেন। ধর্ম ব্যতিক্রম ঝস্য সমাজস্য ধ্রুবং ভবেৎ। ধর্মনিষ্ঠ মথুরা রমণীরা আরও বললেন, যেখানে অধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে সেখানে থাকাই উচিত নয়। প্রাজ্ঞ ব্যক্তি সেই সভায় প্রবেশ করেন না। যেখানে সভায় উপস্থিত ব্যক্তি অধর্মে প্রবৃত্ত হন, যিনি সভায় অন্যায় অনুষ্ঠিত হচ্ছে দেখেও নিশ্চুপ থাকেন বা দুষ্ট ব্যক্তির সমর্থন করেন অথবা অজ্ঞতার ভান করেন, তিনি পাপে নিমজ্জিত হন। প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে রত কৃষ্ণের জলকণা স্পৃষ্ট পদ্মের মতো ঘামে ভেজা কোমল মুখটি এবং ক্রুদ্ধ বলরামের আরক্তিম নয়নযুগল প্রাণ ভরে দর্শন করতে করতে কৃষ্ণ ও বলরামের অনিষ্ট আশঙ্কায় মথুরা রমণীরা
অত্যন্ত উদ্বিগ্ন হলেন। পরস্পরের সঙ্গে কৃষ্ণ কথায় নিমগ্ন থেকে তাদের অতি সুকুমার অঙ্গলাবণ্য ও অতি সুন্দর মুখখানি দেখে তারা ভাবতেই পারছিলেন না যে দুই অসুর অতিকায় এবং কঠিন দেহধারী হলেও শ্রীকৃষ্ণের দিব্য শক্তির কাছে তারা তৃণখণ্ডের মতোই তুচ্ছ। শ্রীকৃষ্ণের ও বলরামের ঐশ্বর্য তাদের লাবণ্যমণ্ডিত শরীরটি থেকে যেন শত প্রকটিত হচ্ছিল। তাদের দর্শন করার সৌভাগ্য লাভ করে মথুরা রমণীরা বৃন্দাবন ও গোপনারীদের অসীম সৌভাগ্যের কথা পরস্পরের মধ্যে আলোচনা করতে লাগলেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মচ্চিত্তা মদ্গতা প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং দৃশ্যন্তি চ রমন্তি চ। আমাতেই মনোসংযোগকারী এবং আমাতেই যারা তাদের প্রাণ অর্পণ করেন, এইরূপ ভক্তগণ সর্বদাই পরস্পরের সঙ্গে আমারই কথা একাত্ম হয়ে আলোচনা করে সন্তোষ লাভ করেন এবং আনন্দে নিমগ্ন হন। কৃষ্ণগত প্রাণা মথুরাবাসিনীরাও কৃষ্ণ কথা আলোচনা করে পরম তৃপ্তি লাভ করেছিলেন। অবশেষে ঘনিয়ে এলো দুই মল্লযোদ্ধা সহ কংসের অন্তিমকাল। পরের পর্বে আমরা তাদের নিধন কাহিনী নিয়ে আসব। এখন আসুন দুর্জনের বিনাশকারী শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।